প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিউ টেকনিক একাডেমির পক্ষ থেকে সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য এমন একটি টপিক নিয়ে আসছি, সেটি হচ্ছে গণিতের টপিক। তৃতীয় শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটি প্রতিটি শিক্ষার্থীর কাজে লাগবে। সেটি হচ্ছে কিভাবে তথ্যপাত্র থেকে অতি সহজে সব থেকে সেরা নিয়মে মুহূর্তের মধ্যে গড়, মধ্যক ও প্রচুরক বের করতে পারি। গড়, মধ্যক ও প্রচুরক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো, এই যে এখানে তথ্যগুলো রয়েছে, এগুলো কি বিন্যস্ত রয়েছে নাকি অবিন্যস্ত রয়েছে? অবিন্যস্ত ভাবে রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে এই তথ্যগুলো সাজানো ভাবে নেই। যেমন 12, আবার 10, আবার 9, আবার 19, এখানে উল্টা পাল্টা করে আছে, অর্থাৎ অবিন্যস্ত করা রয়েছে। তো আমাদের সর্বপ্রথম মধ্যক বের করতে হলে যে কাজটি করতে হবে সেটি হলো যে এই অবিন্যস্ত তথ্যকে আমাদের বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত মানে কি? এই তথ্যগুলোকে আমাদের ছোট থেকে বড় আকার অর্থাৎ মানের ক্রম অনুসারে আমরা সাজিয়ে নেব। সবাই কি বুঝতে পারছি? সব থেকে ছোট সংখ্যা কত রয়েছে? 9। এর পরবর্তী সংখ্যা কত? 10। এরপরে 11, এরপরে 12, এরপরে 13, এরপরে 14, এরপরে 15, এরপরে 16, এরপরে 19, এরপরে 20, এরপরে 21, এরপরে 23। আর এখন আমরা এটা সত্যতা যাচাই করার জন্য কাউন্ট করে দেখব। উপরে কয়টা সংখ্যা আছে, আমরা এখানে কয়টা সংখ্যা নিয়েছি কাউন্ট করে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কাউন্ট করে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমাদের টোটালি ঠিক আছে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, মধ্যক। মধ্যক কথার অর্থ আমরা কি বুঝি? মাঝখানে। মধ্যক কথার অর্থ হলো কি? মাঝখানে, অর্থাৎ যেটা বলা হয় মিডল পয়েন্ট। মাঝখানে যে সংখ্যাটা অবস্থিত সেই সংখ্যাটা হচ্ছে কি? মধ্যক। কিন্তু এখানে আমাদের একটা প্রবলেম রয়েছে। আমরা যদি মাঝখানের সংখ্যা বের করতে চাই তাহলে আমাদের সব থেকে ইজি হলো যদি সংখ্যাগুলো আছে, যে সংখ্যাগুলোতে আছে সেই সংখ্যাগুলো যদি বিজোড় সংখ্যক বার থাকে। কি বার থাকে? বিজোড় সংখ্যক বার যদি থাকে, এক্সাম্পল স্বরূপ এখানে যদি 11টা সংখ্যা থাকতো তাহলে আমরা মাঝখানের সংখ্যাটিকে অতি সহজে বের করতে পারতাম। এক সাইডে নিতাম 5টা, আর এক সাইডে নিতাম কি? 5টা, 10টা হয়ে যেত। মাঝখানে একটা অটোমেটিক্যালি থেকে যেত, তাই না? এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের সংখ্যা আছে কয়টা? 12টা, মানে জোড় সংখ্যক বার। কি বার? তো একদিকে যদি আমরা 5টা নিই আর একদিকে যদি 5টা নিই, মাঝখানে থাকছে তো কয়টা সংখ্যা? 2টা। কিন্তু মধ্যক তো বের করতে হবে আমাদের একটা সংখ্যা। আবার যদি এক সাইডে নিই 6টা আর এক সাইডে 6টা, তাহলে মাঝখানে কেউ আর থাকতেছে না। তাহলে কথা কি আমার বোঝা যাচ্ছে? যে আমি বললাম যদি বিজোড় সংখ্যক বার থাকে তাহলে কিন্তু বিষয়টা একটু ইজি। আমরা ইজিলি ভাবে সেটা অতি আর্লি, মানে অতি দ্রুত করে ফেলতে পারবো। কথাই বুঝতে পারছি? মানে দুই ভাগে আমরা বাম সাইডে একটা ভাগ দিব, ডান সাইডে আরেকটা ভাগ দিব। বাম সাইডে একটা আর ডান সাইডে কি? আরেকটা। দুইটা ভাগে আমরা বিভক্ত করব, মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে কি? মধ্যক। এটা সব থেকে সহজ নিয়ম। বাট যদি জোড় সংখ্যক বার থাকে তাহলে কি করব? তাহলে সলিউশনটা কি? সমাধানটা কি? তাহলে আমরা কি করব? এটা আমরা সর্বপ্রথমে আমরা কি করব? এইভাবে সংখ্যাগুলো আগে সাজিয়ে নিব। কথা বুঝতে পারছি? তো সাজিয়ে নেওয়ার পরে আমরা এখন দুই ভাগে ভাগ করব। দেখা যাচ্ছে সংখ্যা আছে 12টা, যদি 6টা করে ভাগ করি তাহলে মাঝখানে কেউ থাকবে? থাকবে না। এই জন্য আমাদের কষ্ট কয়টা করে ভাগ করতে হবে? তাহলে 5টা করি। তাহলে 5টা করে ভাগ করি। এদিক 5টা, 1 2 3 4 5, এদিক 5টা নেই, 1 2 3 4 5। এখন একটু দেখেন তো, মাঝখানের সংখ্যা রয়েছে কয়টা? 2টা। তাহলে মধ্যক কে? মাঝখানে 2টা সংখ্যা রয়েছে, একটা 14 আর একটা কি? 15। তাহলে মধ্যক কে? আমরা কি বলতে পারবো? অতি সহজেই বলতে পারবো, শুধু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তো যখনই আমরা এবার দুই ভাগে ভাগ করলাম, দেখা যাচ্ছে মাঝখানের সংখ্যা রয়েছে 2টা। এখন নিয়ম হলো এই সংখ্যা 2টার গড় বের করতে হবে। কি বের করতে হবে? গড়। আমি একটু আগে একটা কথা বলছিলাম মূল হেডলাইনে, যে আজকে আমরা যে অঙ্কটা শিখবো এই অঙ্কটা থেকে আমরা শিখবো মধ্যক এবং গড় বের করার সিস্টেম। আমি একসাথে এই মধ্যকের সাথে গড় বের করার সিস্টেমটাও বলে দিচ্ছি। গড়ের নিয়ম কি? যে সংখ্যাগুলো আছে, মানে যে সংখ্যাগুলো আমরা গড় বের করবো, সবগুলো সংখ্যাকে আগে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। মানে গড়ের সূত্র হলো সংখ্যাগুলোর সমষ্টি ভাগ পদ সংখ্যা। কথা বুঝতে পারছি? তাহলে গড়ের নিয়ম কি? যে সংখ্যাগুলোর গড় বের করতে বলবে
সেই সবগুলো সংখ্যাকে আগে কি করতে হবে, যোগ করতে হবে। যোগফলকে যতগুলো সংখ্যা আছে তত দ্বারা ভাগ। তাহলে এখন আমরা যদি এই দুইটি সংখ্যার গড় বের করি, তাহলে এখানে সংখ্যা আছে কয়টা, দুইটা। আমাদের ফার্স্ট টাইম কাজ কি, সংখ্যা দুইটাকে যোগ করতে হবে। যোগ করে কত দিয়ে ভাগ করবো বলেন তো, 2 দিয়ে, কারণ এখানে সংখ্যা আছে কয়টা, দুইটা। তাহলে কি বুঝতে পারছি? তাহলে এখানে আমাদের যে মাঝখানে যে সংখ্যাগুলো আছে এদের আমরা কি বের করবো, এখন গড় বের করবো। গড় বের করার জন্য সিস্টেমটা আমরা কি করব, যে এই সংখ্যা দুইটা আগে যোগ করব। 14 যোগ 15, তাহলে কয়টা সংখ্যা আছে, দুইটা, মানে 2 দিয়ে ভাগ। কথা ক্লিয়ার? তাহলে গড় ক্লিয়ার হয়ে গেল, আমাদের মধ্যক হয়ে যাচ্ছে। দেখেন এখন যদি যোগ করি, 14 আর 15 যোগ করে দেখা যাচ্ছে 29, ভাগ কত, 2। এখন 29 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এখন 29 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, আচ্ছা 2 1 কে 2, নামলো 9, 2 4 এ 8, নামলো কত, 1। এখন 2 দিয়ে কি 1 কে ভাগ করা যাবে, তাহলে আমরা কি করবো, এখানে একটা নিব দশমিক, এখানে 0, তাহলে 2 5 এ 10। তাহলে সমাধানে আমরা কত পাইলাম, 14.5। কথা ক্লিয়ার? এটাই হলো আমাদের এই সমস্যার সমাধান, অর্থাৎ মধ্যক। কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? তাহলে আমরা কি জানলাম, এখানে একসাথে মধ্যক এবং কি গড়। আর যদি বিজোড় সংখ্যক হয় তাহলে তখন নো প্রবলেম, আমরা 2 ভাগে ভাগ করবো, বাম সাইডে 1 ভাগ, ডান সাইডে 1 ভাগ, মাঝখানে যা থাকবে তাই হচ্ছে কি মধ্যক। অল ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন, এবং কি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।